হাই ভিউয়ার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ড ফাইলে খুব সুন্দরভাবে আপনি আপনার লেখাকে ডিজাইন করবেন। দেখেন, প্রথমে আপনি একটা ওয়ার্ড ফাইল অন করার পরে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে ওয়ার্ডারে আমরা পাবো কোথায়? ইনসার্ট থেকে যেতে হবে ওয়ার্ডারে। তারপরে দেখেন, আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম। লেখার পরে এই সেন্টেন্সটাকে আমি ওয়ার্ড আর্ট দিয়ে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো। দেখেন, ওয়ার্ড আর্টের উপর ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসে। ডায়লগ বক্সের ভিতরে আমি চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। ফন্ট স্টাইলগুলো, লেখার যে ফন্টের স্টাইল আছে, স্টাইলগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি চেঞ্জ করতেছি, আপনারা ঠিক এভাবেই চেঞ্জ করবেন। তারপরে এখান থেকে আমরা লেখার সাইজ দিতে পারি, কতটুকু সাইজ দিব। তারপরে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি প্রথমে লেখাটা। তারপরে ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন আমার লেখাটা একটি ওয়ার্ড আর্টের স্টাইল হয়ে গেছে। দেখেন, ওয়ার্ড আর্টের কিন্তু অনেকগুলো স্টাইল আছে। আমি একটা স্টাইল করলাম। এরপরে আমি আপনাদেরকে অন্য স্টাইলগুলো দেখাচ্ছি। দেখেন, আমার এখানে কতগুলো স্টাইল। আমি যে ওয়ার্ড আর্টের উপরেই ক্লিক করতেছি সে ওয়ার্ড আর্টটা ওই রকমের হচ্ছে। আমি চাইলে এখান থেকে ভাঁকা করতে পারতেছি, চাইলে সোজা করে স্টাইল চেঞ্জ করে দিতে পারতেছি। অনেকগুলো স্টাইল। এখান থেকে আমরা ফরম্যাট ওয়ার্ড আর্টে গিয়ে এখান থেকে লেআউট থেকে গিয়ে বিহাইন্ড দ্য টেক্সট করে দিব। বিহাইন্ড দ্য টেক্সট করে দিলে আমাদের লাভ হচ্ছে কি, আমরা যে কোনো লেখার উপরে বা যে কোনো জায়গায় এটাকে সেট আপ করতে পারবো, এটার ভিতরে লিখতে পারবো। তাই আমাদেরকে আগে বিহাইন্ড দ্য টেক্সট করে দিতে হবে। বিহাইন্ড দ্য টেক্সট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের তখন আর কষ্ট হবে না এটাকে মুভ করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে। তারপরে দেখেন, আমি ওয়ার্ড আর্ট দেখাচ্ছি। ওয়ার্ড আর্ট কোথায় আছে? ওয়ার্ড আর্টের টুলসটা, পুরো ওয়ার্ড আর্টের অনেকগুলো কাজ আছে। দেখেন, এখানে অনেকগুলো স্টাইল আছে। আমরা চাইলে যে কোনো স্টাইলে এটাকে ব্যবহার করতে পারি। আমার এখানে লেখাটা অনেক বেশি বড়, তো তাই লেখাটা এইভাবে বুঝতেছেন না, আপনারা বুঝতে পারছেন না যে অতটা ভালো বোঝা যাচ্ছে। তারপর দেখেন, এখানে অনেকগুলো, আমি যখন যেটার উপর ক্লিক করতেছি সেটার উপরে কাজ করতেছি। আমি চাইলে সে ফাইল কালার ভিতরে কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তারপরে সে আউটলাইনগুলো মানে কালার চেঞ্জ করতে পারি, যে লেখার যে আউটলাইনটা আছে। তারপর আমি চাইলে এখান থেকে আবার এখানে অনেকগুলো চেঞ্জ শেপ, অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারি। চাইলে আপনারাও এখান থেকে এই স্টাইলগুলো চেঞ্জ করে সুন্দর করে লেখাটাকে মডিফাই করে লিখতে পারেন, বা লেখা কম হলে এখানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারতেন। তারপর আমি এখান থেকে শ্যাডো ইফেক্ট দিতে পারি। লেখার ইফেক্ট শ্যাডো করে থাকবে, পিছনে শ্যাডো থাকবে, বা লেখাটা দেখতে আরো ভালো লাগবে, ভালো দেখাবে। চাইলে আপনি ওটা করতে পারেন। তারপর আপনি এখান থেকে আবার মুভ করতে পারেন। 3D ইফেক্ট দিয়ে এটাকে মুভ করা যাবে। আমি 3D ইফেক্ট দিচ্ছি। দেখেন, পিছনে 3D ইফেক্ট দেওয়া যায়, দিয়ে আপনি এখান থেকে চাইলে এখান থেকে মুভ করতে পারেন, নাড়াচাড়া করতে পারেন। তারপর আমরা এখানে লেখাটা অনেক বেশি বিদায় আমরা ইফেক্টটা অনেক ভালো বুঝতে পাচ্ছি না বা বোঝা যাচ্ছে না। তো আমি তারপর আপনাদেরকে এখন ছোট একটা লেখা দিয়ে, শুধু বাংলাদেশ দিয়ে লেখাটা দেখাই, ওয়ার্ড আর্টের কাজটা দেখাই। তাহলে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা কি করি এই ওয়ার্ড আর্ট দিয়ে, বা কি করতে পারি। অনেক ভালোভাবে আমরা কাজ করতে পারি ওয়ার্ড আর্ট দিয়ে। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে শ্যাডোটা দিয়ে দেখাই। হ্যাঁ, শ্যাডো দিচ্ছি। শ্যাডো দেওয়ার পরে দেখেন, এখানে দেখছি আমি শ্যাডো দেওয়া। তারপর দেখেন, ওয়ার্ড আর্টে ছোট লেখাটার কারণে কত সুন্দর করে আমি ওয়ার্ড আর্ট দিয়ে বিভিন্ন ধরনের স্টাইলগুলো ব্যবহার করতে পারতেছি। আবার বিহাইন্ড দ্য টেক্সট করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি যেখানে চাইবো লেখাটাকে ওখানে নিয়ে বসাতে পারবো, লেখাটাকে বসাইতে পারবো, সাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তারপরে আবার ইফেক্ট দিতে পারবো। ঠিক একইভাবে সবগুলা কাজ আমি চাইলে এখান থেকে সুন্দরভাবে কিন্তু করতে পারি। আপনারাও চাইলে করতে পারবেন। অনেক ভালো একটা মজার একটা আর্ট দেখা যায়, অনেক ভালোভাবে দেখা যায়। দেখেন, আমি পিছনে শ্যাডো দিচ্ছি। শ্যাডো দেওয়ার পরে আমি এখান থেকে 3D ইফেক্টে শ্যাডো দিচ্ছি। শ্যাডো দেওয়ার পরে আমি এটাকে মুভ করে দিতে পারবো, বিভিন্ন দিকে মুভ করাতে পারবো। দেখেন, আমি মুভ করতে পারবো। এখান থেকে সাইজ দিতে পারবো। আমি চাইলে এই লেখাটাকে অনেক কিছু করতে পারবো। এই সবগুলো আপনারা দেখবেন একটা করে। আমি যেগুলো দেখালাম এগুলো দেখবেন। দেখার পরে দেখবেন যে আপনারা অনেক ভালোভাবে কাজটা করতে পারবেন। জানি না আমার ভিডিওটা ভালো লেগেছে কিনা। প্লিজ, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকে।